চিনির ফাঁদে পা দিতেই কেস খেয়ে গেল ঠাম্মি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চিনি, দ্রোণ আর ছোটকা তিনজন মিলে তো গাড়িতে রওনা দিয়েছে বাড়ি ফেরার জন্য। আর অন্যদিকে ঠাম্মি সবাই মিলে অনেক মজা করতে থাকে। ম্যান্ডি, মিশকা, অপালা তিনজন মিলে নাচে গানে আসর পুরো মাতিয়ে রেখেছে। আর এখানে বড় ঠাম্মিও খুব ভালোভাবে এনজয় করতে থাকে। দ্রোণ তখন চিনিকে আস্তে আস্তে বলে, এরপরে কি করবে চিনি, কিছু ভেবেছো? চিনি তখন বলেন, না ছোট মালিক, এখনো ভাবিনি। তবে হ্যাঁ, একটা জিনিস আমি খুব ভালো মতন বুঝতে পেরেছি, ঠাম্মির কাছে আমরা যদি কোনো কিছু আলোচনা করি, ঠাম্মি সবটাই শুনতে পায়, বুঝতে পেরে নিজের চাল দেয় আর নিজের চাল দিয়ে সেই সমস্ত কার্যসিদ্ধি করে। ঠাম্মিকে যদি আমরা বেশি করে রাগিয়ে দিতে পারি, তাহলেই না ঠাম্মি কোনো একটা ভুলভাল স্টেপ নেবে। আর একবার যদি কোনো ভুলভাল স্টেপ নেয়, তাহলে তো কেল্লা ফতে। তবে হ্যাঁ, সবথেকে বড় কথা, ঠাম্মিকে কোনোভাবেই থাকতে দেওয়া যাবে না এই বাড়িতে। আমার বাবার ঘরেই ঠাম্মিকে থাকতে দিতে হবে। কারণ ঠাম্মি যদি একবার এই বাড়িতে চলে এসে সবটা ম্যানেজ করতে শুরু করে দেয়, তাহলেই গন্ডগোল হয়ে যাবে। ছোটকা বলে, সত্যি বাবা, নিজের ফ্যামিলির মানুষের সাথে যে এতটা লড়াই করতে হবে, এটা আমি কোনোদিনও ভাবিনি। চিনি তখন বলে, আসলে ঠাম্মি এমন এক ধাতুতে গড়া, যেখানে ঠাম্মি সব কিছুই না ওলটপালট করে দিচ্ছে। বারবার আমাদেরকে এমনভাবে ফেলে দিচ্ছে বিপদে, যে আমরা কোনোভাবে কিছু করে উঠতে পারছি না। ওই গজেন যদি আজকে সুস্থ হয়ে যেত, সমস্তটা খুব ইজিলি হয়ে যেত। কিন্তু যেহেতু গজেনকে মেরে দিল ঠাম্মি, তাই এখন সত্যিটা বার করতে একটু তো বেগ পেতে হবেই। তখন দ্রোণ বলে, কিন্তু বাড়িতে এসব কী হচ্ছে? এত আনন্দ, হই হুল্লোড়, সবাই চলে এসেছে আর দেখতে পারে যে সবাই মিলে অনেক হই হুল্লোড় মজা করছে। আর এটা দেখার পর সবাই মিলে হাততালি দিতে শুরু করে। তখনই অন্তরা বলে, আজকের মজাটা কিন্তু দারুণ হলো। এরপর মিশকা আর ম্যান্ডি বলে, অপালা ডেকেছিল বলে আমরা এসেছি, অনেক মজা করলাম, হই হুল্লোড় করলাম, কিন্তু এখন কিন্তু আমাদের বাড়ি যাবার পালা, আমাদের কিন্তু বাড়িতে যেতে হবে, আমাদের কিছু কাজ আছে। এরপর বলে ওরা বাড়িতে চলে যায়। চিনিরা এসে সবটা দেখতে থাকে। তখনই অন্তরা বলে, আজকে কিন্তু আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য দারুণ নাচ করেছে। তখনই সুনয়নী বলে, একদমই ঠিক কথা। অপালা বলে, আচ্ছা বড়মা, তুমি এই নাচটা কোথা থেকে শিখলে গো? দারুণ করেছো। আর তখনই ঠাম্মি বলে, আসলে আমি তো বারবার করেই কাশিতে যেতাম, বড়মা বলছে আর কি, বারবার কাশিতে যেতাম, ওখানে একটা আশ্রম আছে। ওই আশ্রমে না দেখতাম সবারই চুল ছোট ছোট করে কাটা। আর ভাবতাম, সত্যি তো, এমন করে কেটে নিলে তো আর বেশি যত্ন নিতে হবে না, আর ঠিকও থাকা যাবে। বয়স হয়েছে আর রূপ দিয়ে কী বা হবে। তাই জন্য ঠিক করলাম আমিও ছোট ছোট করে চুল কাটবো। আর দেখো না, এই যে আমি কোট প্যান্ট পরে আছি, দেখে কেউ বুঝতে পারবে যে আমি একজন মেয়ে? এটা দেখে কিন্তু ছেলেও মনে হতে পারে। তো ওই আশ্রমে সবাইকে যদি এরকম কোট প্যান্ট পরিয়ে দেওয়া হয়, সবাইকেই ছেলে লাগবে। আর এটা শোনার পরেই চিনির মনে একটা অদ্ভুত প্রশ্ন জাগে। চিনি তাড়াহুড়ো করে ওপরে চলে যায়, দ্রোণও ওপরে যায়। আর দ্রোণ তখন বলে, কি ব্যাপার চিনি, তুমি তড়িঘড়ি করে ওপরে চলে এলে, কি ব্যাপার? তুমি এখন কি করতে চাইছো? আর তখনই চিনি বলে, আমি একটা ধাঁধা লিখেছিলাম, ওই গানের খাতা থেকেই পেয়েছিলাম। এই দেখুন লেখা রয়েছে, পুরুষ নাকি মেয়ে মানুষ সবারই একই চেহারা, দেখো দেখি চিনতে পারো। এখন আমার মনে হচ্ছে যে এই আশ্রমটার কথাই বলা হয়েছিল, আর এই আশ্রমটাই রয়েছে কাশিতে। তাহলে কি আমার মা এখানেই আছে ছোট মালিক? আমার তো এই কথাটাই জানতে ইচ্ছে করছে। তখনই ঠাম্মি নিচে বসে বসে ভাবে, দ্রোণ আর চিনি সেই কখন ওপরে গেছে, কি করছে কে জানে। এই চিনিটাকে আমার খুব একটা বিশ্বাস আর ভরসা হয় না। এই মেয়েটা চাইলে সব কিছুই করতে পারে, সেটা আমি খুব ভালো মতন জানি। আর যেভাবে আমার দাদুভাইকে বশ করে নিয়েছে, দাদুভাই তো এখন চিনি বলতে অজ্ঞান, সব সময় চিনির কথা শুনতেই ব্যস্ত। এরপর চিনি বলে, ছোট মালিক, আমরা এখন ঠাম্মির কাছে যাব, গিয়ে নাচের অনুষ্ঠান করব, তারপর এমন এমন কিছু কথা বলবো, জানি সেগুলো বলতে খুব ডিফিকাল্ট। সে সমস্ত কথা বলেই না ঠাম্মিকে বেশ জব্দ করা যাবে। আর একবার যদি ঠাম্মিকে রাগিয়ে দিতে পারি, তাহলেই কিল্লা ফতে। তখনই দ্রোণ বলে, কি যে তুমি করতে চলেছো চিনি, বুঝতে পারছি না। চিনি তখন বলে, কিন্তু আমার মা বেঁচে আছে ছোট মালিক, এই কথাটা ভেবেই তো আমার খুব ভালো লাগছে। এই বলে দ্রোণকে জড়িয়ে ধরে। আর তখনই ছোটকা এসে বলে, এই রে, এটা আমি কি দেখে ফেললাম। চিনি তখন বলে, ছোটকা, তুমি না পারো বটে। এরপর সবাই মিলে বলে, তাহলে অনুষ্ঠান শেষ তো? কিন্তু মৌলি আর শিল্পা দুজন মিলে নাচতে থাকে। তার মধ্যেই চিনি আর দ্রোণ এসে গেছে। আর চিনি আর দ্রোণের পর নাচতে শুরু করলে ঠাম্মি তো খুবই রেগে যায়, আর বলে, ব্যাস নাও, এনাদের নাচন কোদন এবারে শুরু হলো, ভালো লাগছে না।
বিরক্তিকর, কি যে করব এবারে। তখনই চিনি বলে, আমাদের নাচ তোমাদের কেমন লাগলো? সবাই তখন বলে, ফাটিয়ে দিয়েছো চিনি, ফাটিয়ে দিয়েছো। এরপর চিনি বলে, ঠাম্মি জানো তো, আজ না আমাদের দুজনের মনটা খুব ভালো রয়েছে। আচ্ছা, আজ যদি আমরা দুজন একসাথে ফুলসজ্জা করি তাহলে কেমন হবে? মানে আমাদের তো ফুলসজ্জার অনুষ্ঠান হয়নি, তাই না? এরপর দ্রোণ বলে, চিনি তুমি একদম ঠিক কথাই বলেছ। অপালা শুনে বলে, এই মরেছে, এরা আবার কি কথা বলছে, শুনে তো আমারই মাথাটা খারাপ খারাপ মনে হচ্ছে। ঠাম্মি তখন বলে, দেখো নির্লজ্জের মতন কি সুন্দর সবার সামনে কথাগুলো বলে দিচ্ছে। কি আর বলবো, আমার দাদু ভাইয়েরও না এই চিনির সাথে থেকে থেকে মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে। না হলে কি কেউ এরকম কথা বলতে পারে? আমি তো ভাবতেই পারছি না। অন্তরা বলে, দ্রোণ তুই এসব কি বলছিস? লঘু গুরু সব কি ভুলে গেছিস? হ্যাঁ, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দ্রোণ বলে, উফ মা, তুমি বা সব ব্যাপারে নাক গলাচ্ছ কেন? আমাদের ব্যাপারটা আমাদেরকেই ভাবতে দাও না। এর মধ্যেই চিনি বলে, কি হলো ছোট মালিক, আজকে হবে তো সব কিছু? আর তখন ঠাম্মি বলে, কিন্তু চিনি, চিনি তো তোমার নাম, হ্যাঁ, বলছিলাম যে মানে ফুলসজ্জার আগে তো দুজনের একসাথে থাকতে নেই, একটা ভালো দিন দেখে ফুলসজ্জার আয়োজন করছি আমরা, সেটাই তো ভালো হবে, তাই না? এরপর মনে মনে সুনয়নী বলে, বেশ চাল দিয়েছে মা, এটা একদম ঠিক চাল দিয়েছে। আর তখনই সুনয়নী বলে, মা একদম ঠিক কথা বলেছে, এমনটাই হওয়া উচিত। তখনই চিনি মনে মনে ভাবে, ঠিক ঠাম্মি একটা দান চালে দিল না, ঠাম্মিকে তো দান চালতে দিলে হবে না, আজকে তো দান চালবো আমি, আর ঠাম্মি সেটা চুপচাপ দেখবে, কারণ এছাড়া ঠাম্মির কাছে আর কোনো উপায় নেই। তখনই ঠাম্মি বলে, সবাই মিলে তোমরা মজা করছো, এরপর সবাই মিলে আনন্দ করবে, তারপর দায়িত্বটাও তো পালন করতে হবে, তাই না? চিনি তখন ভাবে, ঠাম্মিকে আর একটু অবাক করে দেওয়ার জন্য আমার একটা জিনিস দরকার, সেই জিনিসটা আনানোর পরে আমি ব্যবস্থা করব। দ্রোণ তখন বলে, কি ভাবছো বলো তো চিনি, আমি তো সেটাই বুঝতে পারছি না। চিনি বলে, ভাবছি যে ঠাম্মিকে কিভাবে জব্দ করা যেতে পারে। ঠাম্মি যেভাবে গেমটা খেলতে শুরু করেছে তাতে আমাকে কিছু করতেই হবে। এর মধ্যেই সুতীর্থ বলে, কি হচ্ছেটা কি, হ্যাঁ, এবার মাকে বিশ্রাম নিতে হবে, চল তোরা সবাই এখন এখান থেকে যা তো। এর মধ্যেই ঝুড়িতে করে একটা উপহার নিয়ে এসেছে ঠাম্মির জন্য চিনি। আর ঠাম্মি তখন বলে, এসব কি? চিনি তখন বলে, এটা হলো আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, এটা যদি তুমি নাও তাহলে আমার খুবই ভালো লাগবে। ঠাম্মি বলে, কি আছে এর ভেতরে? চিনি তখন বলে, তুমি না হয় নিজেই খুলে দেখে নাও কি আছে। ঠাম্মি, তুমি এইটুকু দেখতে পারবে না বলো? ঠাম্মি তখন ভাবে, আবার যে মেয়েটা কি করতে চাইছে কে জানে, একে তো আমার খুব একটা বিশ্বাস আর ভরসা হয় না, তাই ভাবছি যে কি করব। অন্যদিকে সুনয়নী বলে, নিশ্চয়ই মাকে জব্দ করার জন্য এমন কিছু এনেছে, কারণ আমার মাকে ও খুশি করতে চায়, সেটা ভাবতেও কেমন লাগে। আর যখনই না ঝুড়িটা খুলেছে আর সেটা দেখার পর ঠাম্মি চমকে গেছে।